ঠান্ডা লাগছে, এত কিছু পড়েছে, তো যেতে তো হবেই বিবেক মেলা বলে ইয়ে! আমরা এখন যাচ্ছি বিবেক মেলা রানাঘাট। চলো! ছেলেটা বলে চলো! তো আমরা বেরিয়ে পড়েছি এই যে রানাঘাটের উদ্দেশ্যে। তার আগে একটু মিষ্টি নিচ্ছিলাম যে ওখানে ভাইয়ের শ্বশুরবাড়িতে যাব। ওখানে ইনভাইট আছে, ওদের সাথে একটু দেখা করে তারপর ওখান থেকে আমরা যাব বিবেক উৎসবে। ভাইয়ের বউ নিতে চলে এসেছে আমাদেরকে রানাঘাটে। যে চলো দিদিভাই আমাদের বাড়িতে চলো। তো গেছিলাম, গিয়ে তারপরে ওর বাবা মা আমরা সবাই এসেছি এখানে বিবেক মেলাতে। এসে প্রথমে এন্ট্রান্সটা এত সুন্দর সাজিয়েছে, চারিদিকটা এত সুন্দর লুক লাগছে, মনে হচ্ছে যেন আমি পুজো মণ্ডপে ঢুকছি, মেলায় ঢুকছি না, পুজো মণ্ডপে ঢুকছি। এই যে চারিদিকটা এত সুন্দর করে থিম করেছে, ভিতরেও খুব সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে এত দোকানপাট বসেছে, বিভিন্ন ফুচকা স্টল থেকে শুরু করে খাবারের স্টল, চায়ের স্টল, এমনকি অনেক ধরনের গাড়ির স্টল, ফার্নিচারের স্টল, এগুলো সব দিয়েছে ওখানে। তো এই যে বিবেক মেলা এখনও স্টেজে প্রোগ্রাম শুরু হয়নি, আমরা চলে এসেছি একটু আগেই প্রোগ্রাম দেখবো বলে। তো তার আগে একটু ভাবলাম যে একটু এক্সিবিশনগুলো দেখি। এখানে একটা ছবি আঁকার একটা এক্সিবিশন হয়েছিল, তো আমরা এখানে ছবিগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল ছবিগুলো দেখতে, তো দেখেই মন ভরে গেল। তারপর ভাবলাম একটু যে যাই দেখি একটুখানি একটা গাড়ি নেওয়া যায় কিনা, গাড়িটা একটু দেখে আসি, কী ধরনের গাড়ি নিলে একটু আইডিয়া হবে। তো গাড়ির দোকানেও ঢুকেছিলাম। তারপরে এই যে শাড়িগুলো দেখছিলাম, এত সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু দামও মারাত্মক, আমার আর কেনা হলো না। তো তারপরে এই জুয়েলারিগুলো দেখছিলাম, দিয়ে কিছুই নেওয়া হয়নি সেরকম একটা, একটুখানি খাবার খাবো, খেয়ে অনুষ্ঠান দেখবো, অনুষ্ঠান দেখে তারপর বেরিয়ে যাব। তো এই যে আমরা মাছের চপের দোকানে ঢুকেছি, এখানে ফিশ কাটলেট ছিল, বিভিন্ন ধরনের মাছের চপ। তো এই অবধি, টাটা।